বাংলাদেশের অসংখ্য মানুষ আবারও প্রমাণ করছে যে এদেশের বেশিরভাগ মানুষই দয়ালু, অন্যের কষ্টে তাদের প্রাণ কাঁদে। আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই সুস্থ আছেন। লাস্ট কাপল অফ উইকস ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। কোথাও কোথাও বন্যার পানি কমে গেলেও বাড়ছে মানুষের দুর্ভোগ। হাজার হাজার পানিবন্দী মানুষ ঘরবাড়ি হারা, পরিবার নিয়ে আছে আশ্রয় কেন্দ্রে। এদের অনেকেই হারিয়েছেন আপনজন বা খোঁজ পাওয়া যায়নি কোথাও তাদের। রাস্তাঘাট সব তলিয়ে গেছে পানির নিচে। ফসলের জমি, গবাদি পশু, হাঁস মুরগি সব হারিয়ে নিঃস্ব হয়েছেন বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে ত্রাণ কর্মসূচিতে। দেশের কঠিন পরিস্থিতিতেও সবাই যদি এক হয়ে এগিয়ে আসে, তাহলে বিপদ যত বড়ই হোক না কেন তার সমাধান করা যায় অনায়াসেই। আপনার আর আমার নিরবিচ্ছিন্ন ভালোবাসা আর সহযোগিতায় বেঁচে যাক অসংখ্য বন্যার্তদের প্রাণ। বন্যার এই অঢেল পানি আসার আগেই যদি দেশের মানুষ একটু আঁচ করতে পারত, তাহলে হয়তো মানুষের জানমালের এত বড় ক্ষয়ক্ষতিকে কমানো যেত অনেক অংশেই। সামান্য একটু পূর্ব পরিকল্পনা থাকলেই অন্তত মানুষ নিরাপদ স্থানে সরে যেতে পারত দ্রুত ভিত্তিতে। আমাদের দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগেই সবচেয়ে বেশি সাফার করতে হয় শিশু, মহিলা আর বয়স্কদের। নিরাপদ পানি, পর্যাপ্ত খাবার আর নিরাপদ পরিবেশের অভাবেই দুর্বিষহ দিনক্ষণ পার করছে আমাদেরই কারো না কারো এলাকার হাজার হাজার শিশু, মেয়ে, মহিলা আর বয়স্ক মানুষজন। এদের জন্য দরকার জরুরি ভিত্তিতে পুনর্বাসন আর পর্যাপ্ত স্বাস্থ্যসেবা। জরুরি ভিত্তিতে দরকার পর্যাপ্ত খাবার, স্যালাইন আর ঔষধ সেবা। কারণ পর্যাপ্ত খাবার পানির অভাবে পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে পড়ছে হাজার হাজার পানিবন্দী মানুষ। যারা স্বজন হারিয়েছেন তাদের জন্য দরকার হবে প্রয়োজনীয় মানসিক সাপোর্ট বা কাউন্সেলিং। এটা বলা হয়তো খুব সহজ, কিন্তু মন থেকেই বলতে চাই, যারা আপনজন হারিয়েছেন এই দুর্যোগে তাদের জন্য মনের গভীর থেকে দোয়া আর সমবেদনা। বন্যার পানি নেমে গেলে অসংখ্য মানুষের সাহায্য লাগবে। বাঁশ, কাঠ, টিন, বেড়া এইসব দিয়ে থাকার জন্য ঘরবাড়ি মেরামতের। আর নিশ্চিত করতে হবে হাসপাতালে অসংখ্য মানুষের চিকিৎসার জন্য পর্যাপ্ত স্বাস্থ্যসেবা।
আবার নতুন করে গড়তে হবে সব কিছু। মানুষের বিপদে অভাবনীয় সাড়া ফেলেছে মানুষের সাহায্যের ভূমিকা। মানুষের এই চরম বিপর্যয়ের মাঝেই চিরকালই কিছু অসম্ভব স্বার্থপর মানুষ সুযোগ নেয়। বন্যা কবলিত এলাকায় পানিবন্দী মানুষের জন্য এই যেমন অতি জরুরি প্রয়োজনের 5 টাকার মোমবাতি দাম বাড়িয়ে 40-50 টাকায় যারা বিক্রি করছে তাদের জন্য লজ্জা হয়। ভুলে গেলে চলবে না, একদিন এর থেকে বড় বিপদে আপনিও পড়তে পারেন। পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়ে আপনারও কিন্তু থাকা লাগতে পারে অনির্দিষ্টকালের জন্য। তাই মানুষের প্রতি দয়ালু হন। দেশের এই বিপর্যয়ে এইটুকু স্বার্থ ত্যাগ করা সত্যিই একজন মানবিক মানুষের পরিচয়। যারা বেঁচে আছেন তাদের সামনের কঠিন সংগ্রামের জীবনটাকে সহজ করার জন্য সহৃদয়বান মানুষেরা পাশে আছেন আর থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।